এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার বন্ধুরা, আমার নাম পরিতোষ, আর আপনারা এখন শুনছেন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল। তো আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকের এই তৃতীয় পার্ট শুরু করা যাক। এর দুটি পার্ট আমি এর আগের ভিডিওতে পোস্ট করেছি। আপনারা যদি সেই আগের ভিডিওগুলি দেখে না থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে এই পার্টটির মজা আপনারা পাবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক নতুন এই তৃতীয় নম্বরের পার্ট। নিশান ফুটে উঠেছিল। সে জোরে চিৎকার করল, আমাকে এই নরক থেকে মুক্তি দিন মহাকাল। মহাকালের ছায়া বলল, তোমাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে আদিত্য। যদি আদিত্য মহাকালকে গ্রহণ করত তবে সে পবিত্র হয়ে যেত, কিন্তু যদি সে কালান্তরের শক্তি গ্রহণ করত তবে সে অমর প্রাসাদ হয়ে উঠত। ঠিক তখনই গঙ্গার জল থেকে এক দিব্য নারী প্রকাশ পেলেন। তিনি বললেন, ভৈরবনাথ, এটাই চূড়ান্ত সিদ্ধান্তের সময়। ভৈরবনাথ মাথা নিচু করে বললেন, হে গঙ্গে মাতা, আমাদের পথ দেখান। গঙ্গা মাতা জলের দিকে তাকিয়ে বললেন, এই অভিশাপ তখনই মোচন হবে যখন কোনো পবিত্র আত্মার রক্ত গঙ্গার জলে প্রবাহিত হবে। গঙ্গার জল পুরোপুরি কালো হয়ে গিয়েছিল। বারাণসীর হাজার হাজার সাধু, মহাত্মা এবং ভক্তরা এই ঘটনার কারণে ভীত ছিল। গঙ্গামাতা ভৈরবনাথের দিকে তাকিয়ে বললেন, ভৈরবনাথ, অভিশাপ মোচনের জন্য পবিত্র রক্তের প্রয়োজন। তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে কে এই বলিদান দেবে। ভৈরবনাথের সামনে সবচেয়ে কঠিন সময় উপস্থিত হয়েছিল। কি সে নিজেই প্রাণ দেবে নাকি অন্য কাউকে এই বলিদানের জন্য বেছে নেবে? ঠিক তখনই আদিত্য চোখ খুলল। তার আত্মা এখনও মহাকালের এবং কালান্তরের শক্তির দ্বারা বাধা ছিল, কিন্তু তার ভেতরে প্রচণ্ড দ্বন্দ্ব চলছিল। সে ক্ষীণ কণ্ঠে বলল, ভৈরবনাথ, এই পৃথিবী আমার জন্যই এই অভিশাপ পেয়েছে, তাই এর শেষ আমি করব। এটা শুনে ভৈরবনাথ কেঁপে উঠলেন, না আদিত্য, তোমার জীবন খুব মূল্যবান। ঠিক তখনই মহাকালের ছায়া গভীর গর্জনে বলল, ত্যাগেই সর্বোচ্চ ধর্ম। যতক্ষণ না কোনো আত্মা নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করবে এই অভিশাপ শেষ হবে না। আদিত্য চোখ বন্ধ করল। তার পুরো জীবন তার সামনে ভেসে উঠল। সে বুঝতে পারল, আমার জন্ম শুধু বেঁচে থাকার জন্য হয়নি, আমার জন্মের উদ্দেশ্য এই দিন। আদিত্য ধীরে ধীরে এগিয়ে গেল। তার হাতে ছিল ভৈরবনাথের দিব্য খড়গ। সে গঙ্গা মাতার দিকে তাকিয়ে বলল, হে মাতা, এই পবিত্র জলে আমার রক্ত গ্রহণ করুন। ভৈরবনাথ জোরে চিৎকার করলেন, না আদিত্য, থামো। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আদিত্য খড়গ তুলল এবং গঙ্গায় ঝাঁপ দিল। যেই মুহূর্তে আদিত্যের রক্ত গঙ্গার জলে মিশল, এক ভয়ঙ্কর আলো বিস্ফোরিত হলো। কালান্তরের অভিশাপের কারণে আবদ্ধ সমস্ত আত্মা পুড়তে লাগল। গঙ্গা মায়ের ছায়া মৃদু হাসলেন এবং বললেন, এখন এই অভিশাপ শেষ হলো। এবং ধীরে ধীরে গঙ্গার জল আবার স্বচ্ছ ও নির্মল হয়ে উঠল। বারাণসীতে আবার দ্বীপ জ্বালানো হলো। মহাকালের ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। কিন্তু এটাই কি শেষ ছিল? জানতে হলে সামনে শুনতে থাকুন। ঠিক তখনই ভৈরবনাথ দেখলেন গঙ্গার জল আবারও অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। বাতাসে এক অদ্ভুত প্রতিধ্বনি উঠল, মৃত্যু এখনো শেষ হয়নি, মৃত্যু এখনো শেষ হয়নি। ভৈরবনাথ তার তৃতীয় নেত্রশক্তির সাহায্যে মন্ত্রপাঠ করে দেখলেন। তার শরীর শিহরিত হয়ে উঠল। গঙ্গার ঢেউয়ের মধ্যে আদিত্যের আত্মা এখনও কষ্ট পাচ্ছিল, কিন্তু সে একা ছিল না। তার চারপাশে অনেক আত্মা ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ গঙ্গার জল আবার ফুঁসতে লাগল।
এবং এক বিভীষিকাময় হাসির শব্দ প্রতিধ্বনিত হলো। ভৈরবনাথ, তুমি কি ভেবেছ আমাকে মিটিয়ে দিতে পারবে? আমি শুধুই অভিশাপ ছিলাম না, আমি কালেরই অংশ ছিলাম। ভৈরবনাথ চিৎকার করে উঠলেন, এটা অসম্ভব, মহাকাল নিজেই তো তোমাকে ধ্বংস করেছেন। কিন্তু গঙ্গার জল থেকে ধীরে ধীরে এক কালো ছায়া উঠে এলো। এটি ছিল কালান্তরের তৃতীয় রূপ। এখন আমার নতুন অবতার জন্ম নিয়েছে। গঙ্গার উত্তাল তরঙ্গের মধ্যে আদিত্যের আত্মা কাঁপছিল। তার শরীরের চারপাশে এক দিব্য আলো ও এক ভয়ঙ্কর অন্ধকারের যুদ্ধ চলছিল। আদিত্য ক্ষীণ কণ্ঠে বলল, আমাকে বাঁচাও, আমাকে মুক্ত করো। ভৈরবনাথ বুঝতে পারলেন, যদি আদিত্যকে বাঁচাতে হয় তবে আমাকে কালান্তরের এই নতুন অবতারের বিনাশ করতে হবে। গঙ্গার শান্ত জল আবার এক ভয়াবহ ঝড়ে পরিণত হলো। চারপাশে প্রচণ্ড বাতাস বইতে লাগল। আকাশ ঘন কালো মেঘে ঢাকা পড়ে গেল। কাশীর সমস্ত সাধু সন্তরা মন্ত্র উচ্চারণ শুরু করল, কিন্তু কালান্তরের নতুন অবতার সম্পূর্ণরূপে জাগ্রত হয়ে গিয়েছিল। গঙ্গার ঢেউয়ের মধ্যে এক বিশাল আকৃতি উঠে এলো। তার চোখ দুটি জ্বলন্ত অগ্নিশিখার মতো ছিল। তার পুরো শরীর ঘন কালো ধোঁয়ায় তৈরি ছিল। ভৈরবনাথ তাকে চিনতে পারলেন। এ তো স্বয়ং মৃত্যুর দ্বিতীয় রূপ। কালান্তর গম্ভীর স্বরে বলল, আমি আর আগের মতো নেই, এখন আমি আরো শক্তিশালী হয়েছি। এখন গঙ্গার জলও আমাকে ধ্বংস করতে পারবে না। গঙ্গার ঢেউ আবার ফুঁসে উঠল, আর এক মর্মান্তিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, ভৈরবনাথ, ভৈরবনাথ, আমাকে বাঁচাও। আদিত্যের আত্মা এখনও সেখানেই ছিল, কিন্তু ধীরে ধীরে কালান্তরের অন্ধকারের মধ্যে বিলীন হয়ে যাচ্ছিল। ভৈরবনাথের হাতে খুব সামান্য সময় ছিল। যদি তিনি কিছু না করেন তাহলে আদিত্য চিরদিনের জন্য কালান্তরের অংশ হয়ে যাবে। ভৈরবনাথ তার ত্রিশূল তুলে বললেন, কালান্তর, তোমার মৃত্যু এখন নিশ্চিত। তিনি মহাকালকে আহ্বান করলেন। আকাশের বুকে এক বিশাল অগ্নিশিখা জ্বলল। মহাকালের ছায়া প্রকাশ পেলেন। তিনি বললেন, ভৈরবনাথ, এখন তোমাকেই এই যুদ্ধ শেষ করতে হবে। কাশীর আকাশে প্রবল গর্জন উঠল। মহাকালের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। ভৈরবনাথ কেঁপে উঠে বললেন, প্রভু, আপনি চলে যাচ্ছেন। মহাকালের গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, এই যুদ্ধ তোমার ভৈরবনাথ, এটাই তোমার চূড়ান্ত অগ্নি পরীক্ষা। ভৈরবনাথ বুঝতে পারলেন, এখন তাকে একাই কালান্তরের বিরুদ্ধে লড়তে হবে। গঙ্গার জল আবার ফুঁসতে লাগল। জলের মধ্য থেকে এক বিশাল কালো দানবীয় অবয়ব উঠে এলো। তার মাথা আকাশ ছুঁয়ে ফেলছিল, আর তার হাড় থেকে জ্বলন্ত অগ্নিশিখা বের হচ্ছিল। আর তার হাড় থেকে বেরিয়ে আসা আগুন গঙ্গার জলে দহন সৃষ্টি করছিল। কালান্তর গর্জন করে বলল, এখন আর কোনো শক্তি আমাকে থামাতে পারবে না। ভৈরবনাথ ত্রিশূল তুলে গঙ্গার দিকে তাকালেন। সেখানে আদিত্যের আত্মা এখনও ছটফট করছিল। ভৈরবনাথ উচ্চস্বরে চিৎকার করে বললেন, কালান্তর, আমি তোকে জমপুরীতে পাঠিয়ে তবেই শান্তি নেব। তিনি ত্রিশূল ঘুরিয়ে মহাকালের মন্ত্র জপ করলেন এবং তারপর তা কালান্তরের বুকে বিধিয়ে দিলেন। হঠাৎ প্রবল বিস্ফোরণ হলো। বারাণসীর মাটি কেঁপে উঠল। কিন্তু বন্ধুগণ, এটাই কি শেষ? না, ঠিক তখনই ধোঁয়ার ভেতর থেকে কালান্তরের অট্টহাসি শোনা গেল। সে বলল, ভৈরবনাথ, তুই কি ভেবেছিস ত্রিশূল দিয়ে আমায় মারতে পারবি? এখন দেখ আমি তোকে মৃত্যুর স্বাদ কিভাবে দিই। কালান্তর তার কালো অগ্নিশিখা দিয়ে ভৈরবনাথের উপর আঘাত করল। ভৈরবনাথ মাটিতে পড়ে গেলেন। তার সারা শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন ফুটে উঠল। গঙ্গার জলে আদিত্যের আত্মা চোখ খুলল। সে দেখল ভৈরবনাথ আহত হয়ে পড়ে আছেন এবং কালান্তর
তাকে শেষ করে দিতে চলেছে। ঠিক তখনই আদিত্যের অন্তর থেকে এক শক্তিশালী আওয়াজ উঠল, না, আমি এটা হতে দেব না। গঙ্গার জলে অদ্ভুত এক আলোড়ন শুরু হলো। কালান্তরের অট্টহাসি আরও প্রবল হয়ে উঠল। সে ভৈরবনাথকে শেষ আঘাত দেওয়ার জন্য হাত তুলল, কিন্তু তখনই গঙ্গার মাঝে এক মহাদিব্য জ্যোতি ফুটে উঠল। গঙ্গার মাঝখান থেকে আদিত্যের আত্মা সূর্যের মতো জ্বলজ্বল করতে লাগল। তার চোখ দুটো যেন মহাজাগতিক অগ্নিশিখায় রূপান্তরিত হয়েছিল। কালান্তর থমকে গেল। সে গর্জন করে বলল, এটা কিভাবে সম্ভব? আদিত্যের আত্মা উচ্চস্বরে চিৎকার করে উঠল, কালান্তর, এখন আমি কেবল এক মৃত আত্মা নই, আমি মহাকালের আদেশে ফিরে এসেছি। ভৈরবনাথ ধীরে ধীরে চোখ খুললেন। তিনি যা দেখলেন তা অলৌকিক। আদিত্য আর সাধারণ আত্মা ছিল না, সে এখন এক পরম দিব্য শক্তির প্রতিরূপ হয়ে উঠেছে। তার চারপাশে বজ্রের মতো আলো বিকীর্ণ হচ্ছে। ভৈরবনাথ বিড়বিড় করে বললেন, মহাকাল তাকে আশীর্বাদ দিয়েছেন। কালান্তর এবার সত্যিকারের ভয় পেল। সে রাগে ফুঁসে উঠল, তুই তো একটা মৃত আত্মা, তুই আমার কি করতে পারবি? ঠিক তখনই আদিত্য হাত তুলল, গঙ্গার জলের শক্তি আহরণ করল এবং আকাশে এক বিশাল চক্র তৈরি করল। সেই জল এখন মহাকালের আশীর্বাদে পরিপূর্ণ। কালান্তর পেছাতে লাগল। না, এটা সম্ভব নয়। কেউ মৃত্যুর পর ফিরে আসতে পারে না। কিন্তু তখনই আদিত্য গর্জন করে উঠল, কালান্তর, তোর শেষ সময় এসে গেছে। সে গঙ্গার জলকে এক মহাপ্রলয়ের চক্রে পরিণত করল এবং সেটি কালান্তরের দিকে ছুড়ে দিল। সাথে সাথে এক বিশাল সংঘর্ষ হলো। আকাশে ভয়ঙ্কর বজ্রপাত শুরু হলো। পৃথিবী কেঁপে উঠল। গঙ্গার প্রবাহ উতাল পাতাল হয়ে উঠল। তারপর এক মহাবিস্ফোরণ ঘটল, যার আওয়াজ পুরো বারাণসীতে প্রতিধ্বনিত হচ্ছিল। গঙ্গার জলে মহাশক্তির বিস্ফোরণ হচ্ছিল। বিস্ফোরণের পর চারিদিকে ধোঁয়া আর ধুলোয় ঢেকে গেল। তারপর চারিদিকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ল। ভৈরবনাথ ও আদিত্য ধুলো ও ছায়ের মতো দাঁড়িয়েছিলেন, কিন্তু কালান্তর তখনও জীবিত ছিল। কালান্তরের হাড় থেকে মাংস ঝরে পড়ে গিয়েছিল। এখন সে কেবল একটি কঙ্কালের মতো দেখাচ্ছিল, কিন্তু তার চোখে একটি কালো অগ্নিশিখা জ্বলছিল। কালান্তর বলল, তোমরা ভেবেছ তোমরা আমায় মারতে পারবে? আমি নিজেই মৃত্যুর পুত্র। যতক্ষণ তন্ত্র আছে, যতক্ষণ মন্ত্র আছে, আমি অমর থাকব। ভৈরবনাথ বুঝতে পারলেন শুধু শক্তি দিয়ে এই দানবকে পরাজিত করা যাবে না। এখন সময় এসেছে চূড়ান্ত তান্ত্রিক বিধির। তিনি তার কোমরের ঝোলার থেকে এক বিশেষ ভস্ম বের করলেন। এটি সেই ভস্ম যা শুধুমাত্র মহাকালের ভক্তদেরই প্রাপ্ত হয়। তিনি আদিত্যকে বললেন, এটি আমাদের শেষ প্রচেষ্টা। এরপর কালান্তরের অস্তিত্ব চিরতরে শেষ হয়ে যাবে। কালান্তর উচ্চস্বরে হাসলেন এবং বললেন, যদি আমি ধ্বংস হই তবে আমি তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। হঠাৎ বারাণসী জুড়ে ভূমিকম্প শুরু হলো। মন্দিরগুলোর ঘণ্টা নিজে থেকেই বেজে উঠল। সাধু মহাত্মারা স্তম্ভিত হয়ে গেলেন। এই কী ধরনের অভিশাপ! ভূমিকম্প আরও ভয়ঙ্কর হয়ে উঠল। গঙ্গার স্রোত হঠাৎ প্রচণ্ড গর্জন করে উঠল। বারাণসীর সমস্ত মন্দিরের ঘণ্টাগুলি একসঙ্গে প্রতিধ্বনিত হতে লাগল। এটি কোনো সাধারণ ধ্বংস ছিল না, এটি ছিল সময়ের শেষ। কালান্তর এখন তার সম্পূর্ণ দৈত্যরূপ ধারণ করেছে। তার হাড়ের উপর দিয়ে যেন এক কালো জাদু প্রবাহিত হচ্ছিল। সে গম্ভীর কণ্ঠে গর্জন করে বলল, যদি আমি মরে যাই তবে পুরো বারাণসীকে আমার সঙ্গে নিয়ে যাব। এটি এক তান্ত্রিক অভিশাপ। যদি একে সময় মতো থামানো না যায় তবে বারাণসী চিরতরে ধ্বংস হয়ে যাবে। আদিত্য এখন তার চূড়ান্ত রূপে ছিল। সে ভৈরবনাথের দিকে তাকিয়ে বলল, গুরুদেব, এই সর্বনাশ থামানোর জন্য কিছু তো করতেই হবে। ভৈরবনাথের চোখে জল চলে এলো। তিনি বললেন, শুধু একটাই উপায় আছে।
কিন্তু এতে তোর আত্মবলিদান হবে। আদিত্য মৃদু হেসে বলল, যদি আমার আত্মবলিদান বারাণসীকে রক্ষা করতে পারে তবে আমি পিছু হটব না। তারপর ভৈরবনাথ এক চূড়ান্ত মন্ত্র উচ্চারণ করলেন। আদিত্যর আত্মা এক মহাদিব্য অগ্নিশিখায় রূপান্তরিত হল। সে এখন শুধু একজন মানুষ ছিল না, সে মহাকালের ইচ্ছার বাহক হয়ে উঠেছিল। তারপর সে তার সমস্ত শক্তি দিয়ে মহাকালের ত্রিশূল তুলল এবং সেটি কালান্তরের হৃদয়ে বিধিয়ে দিল। ত্রিশূল কালান্তরের হৃদয় ভেদ করল। আকাশে প্রচণ্ড বজ্রপাত শুরু হলো। বারাণসীর মন্দিরগুলিতে শঙ্খধ্বনি প্রতিধ্বনিত হল। কালান্তর প্রথমবারের মতো যন্ত্রণায় চিৎকার করে উঠল। না, না, এটা কিভাবে সম্ভব? না! তার দেহের সমস্ত হাড় দগ্ধ হতে লাগল। তার দেহ ছায়ে পরিণত হতে লাগল। কিন্তু মরার আগেও সে তার শেষ শক্তি ব্যবহার করে বলল, আদিত্য, আমি একা মরব না, তোকেও আমার সঙ্গে নিয়ে যাব। এক হঠাৎ কালো ঘূর্ণি আদিত্যের আত্মাকে টেনে নিতে লাগল। না, না, এটা হতে পারে না, না! ঠিক তখনই আকাশের উপর গঙ্গার জল প্রচণ্ড বেগে উঠতে লাগল। তারপর মহাকাল স্বয়ং প্রকাশিত হলেন। তার তৃতীয় নেত্র থেকে এক মহাদিব্য অগ্নিশিখা নির্গত হল, যা সরাসরি কালান্তরের উপর আঘাত করল। অসুর, এবার তোর খেলা শেষ। কালান্তরের আত্মা চিরতরে ভস্ম হয়ে গেল। ভৈরবনাথ চোখে জল নিয়ে মহাকালের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, দয়া করে এই বীরকে আবার জীবন দান দিন। মহাকাল আদিত্যর দিকে তাকালেন। তার গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, এটি মৃত্যুর সীমা পেরিয়ে গেছে, কিন্তু এর কাজ এখনও অসম্পূর্ণ। তারপর মহাকাল তার হাতের তালু থেকে এক মহাদিব্য জ্যোতি বের করলেন এবং তা আদিত্যর বুকে রাখলেন। আদিত্যর হৃদস্পন্দন আবার ফিরে এলো। গঙ্গার জল আবার পবিত্র হয়ে উঠল। সাধু মহাত্মারা উল্লাসে চিৎকার করে উঠলেন। বারাণসীর মন্দিরগুলোতে জয়ধ্বনি ছড়িয়ে পড়ল। ভৈরবনাথ আদিত্যকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, তুই শুধু আমার শিষ্য নোস, এখন তুই স্বয়ং মহাকালের কৃপার প্রতীক। এবং বারাণসী আবার রক্ষা পেল। কালান্তর চিরতরে শেষ হয়ে গেল। বন্ধুগণ, এখানেই এই গল্পের সমাপ্তি। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। এটি খুবই জটিল কাহিনী ছিল এবং আমি নিশ্চিত সবাই এটি সম্পূর্ণভাবে বুঝতে পারবে না। এটি শুধুমাত্র একটি হরর কাহিনী নয়, বরং একটি আমাদের হিন্দু ধর্মের গভীর ভাবনার প্রতিফলন। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করুন। এই গল্পটি আমি সম্পূর্ণ নিজে রচনা করেছি এবং এতে অনেক সময় লেগেছে। আমি যতটা সম্ভব এটি সর্বোচ্চ মানের করে লেখার চেষ্টা করেছি। খুব শিগগিরই আমি আপনাদের জন্য আরও দীর্ঘ কাহিনী আনব, তাই অনুগ্রহ করে আমাকে একটু সময় দিন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। যদি কেউ গল্পটি ভালোভাবে না বুঝতে পারেন তাহলে আমি বলবো আরেকবার ভিডিওটি রিওয়াইন্ড করুন, কারণ এই গল্পটি শুধুমাত্র সেই বুঝতে পারবে যে সত্যিকারের অন্তর থেকে হিন্দু ধর্মকে অনুভব করে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল।